আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে আমাদের পরিবেশ বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 30 নম্বরের হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা, তোমরা দেখে নাও এই প্রশ্নগুলি তোমরা পারছো কি না, কেননা ঠিক এরকমই ধাঁচের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। প্রথমেই রয়েছে 1-এর দাগ, বলা হচ্ছে ঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, স্কুলে ইউনিফর্ম নাকি কোট ও প্যান্ট পরে যেতে হয়? উত্তর হবে ইউনিফর্ম, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউনিফর্ম, এখানে ঠিক করে দেবে। পরের প্রশ্ন, পাকা ঘরের ভেন্টিলেটর রাখতে হয় জল নাকি বায়ু প্রবেশ করাতে? উত্তর হবে বায়ু। গদ্দাগের প্রশ্ন, খেজুর পাতা নাকি নারকেল পাতা দিয়ে পাটি তৈরি করা হয়? উত্তর হবে খেজুর পাতা, সঠিক উত্তর খেজুর পাতা, এখানে ঠিক করে দেবে। আচ্ছা, এরপর রয়েছে ঘরদাগের প্রশ্ন, বলা হচ্ছে যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে পাকা নাকি কাঠের বাড়ির সুবিধা? উত্তর হবে কাঠের বাড়ির সুবিধা বেশি, তাই এখানে ঠিক করে দেবে। কেন কাঠের বাড়ির সুবিধা বেশি ভূমিকম্প প্রবণ এলাকায়, সেটা তোমরা অবশ্যই পড়ে রাখবে, জেনে রাখবে। এছাড়াও বড় প্রশ্ন হিসাবে এই প্রশ্নপত্রে রয়েছে, সেখানে আমরা উত্তর করে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারবে। দেখে নাও বাকি প্রশ্নগুলো। এরপর রয়েছে 2-এর দাগ, বলা হচ্ছে শূন্যস্থানে বক্সের শব্দ বসাও। এখানে একটি বক্স রয়েছে যেখানে 4টি শব্দ রয়েছে, 4টি শব্দ তোমাদের নিচের শূন্যস্থানগুলোতে পূরণ করতে হবে। কি কি রয়েছে? ছাদ, সিনথেটিক, স্কুলের এবং ইট, এই 4টি শব্দ রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাড়ির জিনিসপত্র আর ড্যাশ জিনিসপত্র আলাদা? উত্তর হবে স্কুলের জিনিসপত্র আলাদা। খদ্দাগের প্রশ্ন, বর্ষাকালে ড্যাশ শাড়ি তাড়াতাড়ি শুকোয়? উত্তর হবে সিনথেটিক শাড়ি। গদ্দাগের প্রশ্ন, গরমের দিনে চড়া রোদ আটকায় কি? এই শব্দ বক্সে রয়েছে ছাদ কথাটি, তাই ছাদ কথাটি এখানে লিখে দেবে। এরপর ঘরদাগে রয়েছে পাকা ঘর বানাতে কি লাগে? ড্যাশ লাগে? উত্তর হবে ইট। এই ইট শব্দটি শব্দ বক্সে রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে বাক্যটি শুদ্ধ হলে পাশে সু এবং মিথ্যা হলে পাশে মি বলে লিখে দেবে। মূলত এইভাবে থাকে না, শুদ্ধ অশুদ্ধ থাকে, সু এবং অ থাকে। যাই হোক, এখানে যেভাবে রয়েছে সেভাবে উত্তরটা তোমরা দেবে। প্রথম প্রশ্ন, কয়লা তুলে খাদ বালি দিয়ে বুঝিয়ে দিতে হয়। এটি শুদ্ধ, মানে কয়লা খনন করার পর যে খাদ তৈরি হয় সেটা বালি দিয়ে বুঝিয়ে নিতে হয়, কারণ পরবর্তীতে ধস নামতে পারে না হলে। পরবর্তী প্রশ্ন, গরমকালে উলের পোশাক পরতে হয়? একদমই নয়, তাহলে এটা মিথ্যা, মিথ্যা লিখে দেবে, কারণ উলের পোশাক সবসময় শীতকালেই পরতে হয় যাতে ঠান্ডা না লাগে। যাই হোক, এরপর রয়েছে গরদাগের প্রশ্ন, মাছি মৌচাক তৈরি করে? এটিও মিথ্যা, কারণ মৌচাক তৈরি করে মৌমাছি। এরপর প্রশ্ন, মামার বোন আমার মাসি হবে? এটা তো ঠিক, তাই শুদ্ধ লিখে দেবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে একটি শব্দে প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, বর্ষাকালে কি ব্যবহার করতে হয়? অনেক কিছু বর্ষাকালে ব্যবহার করতে হয়, যে কোনো একটি লিখতে পারবে, ছাতা, রেইনকোট, গামবুট ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন, আদিম মানুষ কী ধরনের পোশাক পরতো? উত্তর হবে গাছের ছাল, বন্য পশুর চামড়া, এগুলিই তো পরতো। এরপর গদ্দাগের প্রশ্ন, পিয়নের কাজ কি? আমরা কি জানি? বাড়ি বাড়ি চিঠি পৌঁছানো পিয়নের কাজ, সেটাই লিখে দেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জীবিকা কাকে বলে? আমরা খুব সংক্ষেপে উত্তর লিখে দিয়েছি, তোমরা চাইলে আরও 2-1 লাইন করে লিখতে পারো এক্সট্রা। উত্তর হবে মানুষ জীবন ধারণের জন্য যে কাজ করে রোজগার করে তাকে জীবিকা বলে। খদ্দাগের প্রশ্ন, ভূমিকম্প এলাকায় কী ধরনের বাড়ি তৈরি করতে হবে এবং এর সুবিধা লেখো। উত্তর হবে ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করতে হবে, কারণ কাঠের বাড়ি সহজে ভাঙে না, আর যদিও বা ভেঙে যায় তাহলে সেটা মেরামত করা খুবই সহজ। অর্থাৎ কাঠের বাড়ি যদি ভেঙে যায় সেটা তো খুব সহজেই ঠিক করা যাবে, যেটা কি দালান কোঠা বা পাকা বাড়ি ভেঙে গেলে সম্ভব? একদমই নয়। এরপর গদ্দাগের প্রশ্ন, চিঠি পাঠাতে গেলে কি কি লিখতে হবে? নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, পিন ও জেলা, এগুলোই লিখতে হবে, ঠিকানাটা লিখতে হবে। এরপর ঘরদাগের প্রশ্ন, কাঠের কাজ করতে কি কি জিনিস লাগে? উত্তর হবে বাটালি, পেন্সিল, করাত, হাতুড়ি ইত্যাদি। এই ছিল আমাদের পরিবেশ বিষয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিকের একটি
নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।